ডাচ বাংলার এটিএম কার্ড দিয়ে এটিএম বুথ থেকে কিভাবে ফ্রিতে আপনি আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করবেন সেটা এই ভিডিওতে দেখতে পারবেন। এজন্য আপনার এটিএম কার্ডটা এটিএম বুথের ভিতরে প্রবেশ করাতে হবে। তো এইখানে যে এটিএম কার্ড প্রবেশ করানোর যে স্থানটা দেখতে পাচ্ছেন, এখানে আপনি এটিএম কার্ডটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে দেন আপনার যে এটিএম কার্ডের পিন নম্বরটা আছে সেই পিন নম্বরটা আপনি দিয়ে দিবেন। তো নিচে যে বাটন দেখতে পাচ্ছেন, এখান থেকে চেপে চেপে আপনার পিন নম্বরটা দেওয়ার পরে দেন এইখানে অনেকগুলো দেখতে পারবেন যে অপশন আসবে। তো এখান থেকে তখন টাকা উত্তোলন, ব্যালেন্স, ফান্ড ট্রান্সফার। তো আমরা যেহেতু ব্যালেন্স চেক করবো, এই জন্য যে ব্যালেন্স বা স্টেটমেন্ট লেখা দেখতে পাচ্ছেন, এই ব্যালেন্স বা স্টেটমেন্টের পাশে যে বাটন আছে এটাতে আমরা প্রেস করে দিব। প্রেস করার পরে দেন এখানে দুইটা অপশন আসবে, ব্যালেন্স অনুসন্ধান, মিনি স্টেটমেন্ট। যদি মিনি স্টেটমেন্ট নেন কয়েকটা স্টেটমেন্ট পাবেন, সেখানে কয়েকটা লেনদেনের তথ্য পাবেন। আর যদি ব্যালেন্স অনুসন্ধান করতে চান, ব্যালেন্স অনুসন্ধানের পাশে যে বাটন আছে সেটাতে আপনারা প্রেস করে দেবেন। প্রেস করার পরে আপনি কি আপনার লেনদেনের রসিদ চান? যদি রসিদ চান তাহলে কিন্তু 3 টাকা কাটবে, যেহেতু আমরা রসিদ নিব না 3 টাকাও কাটবে না, এই জন্য নোতে প্রেস করতে হবে। নো অপশনে প্রেস করার পরে বা নো বাটনে প্রেস করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পরে দেখতে পারবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা কিন্তু এখানে শো করবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন। যদি আপনি আরও কিছু করতে চান তাহলে মূল মেনুতে চেপে আবার করবেন, আর যদি না চান তাহলে এক্সিট দিলে আপনার কার্ডটা এটিএম বুথ থেকে বেরিয়ে আসবে। তো এভাবে কিন্তু খুব সহজে ডাচ বাংলার এটিএম কার্ড দিয়ে এটিএম বুথ থেকে কিন্তু ফ্রিতেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স আছে সেটা কিন্তু আপনারা চেক করতে পারবেন। ধন্যবাদ।